আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। প্রত্যেক বছরের নেই, এবছরও শারদীয় দুর্গা উৎসবের আর বেশি দিন নেই। তো শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে আজকে আমাদের পুজোর কি থিম আছে এবছরে, সেটাই আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো প্রত্যেক বছরের নেই, আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাব এবছরও একটি বিশেষ থিম নিয়ে আমাদের বিশালগড়কে এবং গোটা রাজ্যকে আমরা উপহার দিতে যাচ্ছি। আমাদের এই বছরের যে থিম, সেই থিম হচ্ছে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ। সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে তিরুপতি বালাজি মন্দির আছে, সেটা আপনারা সবাই জানেন। তো আমাদের এই বছরের থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। যেটা আমাদের ক্লাব সম্পাদক শ্রী সৈকত সাহা বললেন যে আমরা আমাদের ভারতের সনাতন ধর্মের অন্যতম একটি মন্দির তিরুপতি বালাজি, যেটাকে আমরা জানি যে সেটা অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত রয়েছে। এই বছর আমরা তিরুপতি বালাজির অনুকরণে আমাদের পূজা মণ্ডপ তৈরি করব। পূজা মণ্ডপ তৈরি করবেন নবদ্বীপের বিশিষ্ট শিল্পী শ্রী সুজিত বিশ্বাস। তার সাথে আমাদের আলোকসজ্জা থাকবে এবং সমগ্র আলোকসজ্জাটাই করবে নবদ্বীপের যারা ডেকোরেটর। এবং আমাদের যে প্যান্ডেল থাকবে, প্যান্ডেলের হাইট হচ্ছে আমাদের মোটামুটি 60 ফুট লম্বা থাকবে। সাথে বিষ্ণুর যে 10 অবতার, ভগবান বিষ্ণুর যে 10 অবতার থাকবে, সেই 10 অবতারকে আমরা প্যান্ডেলের ভিতরে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা রাখবো। এবং তৎসঙ্গে আমরা এই বছর পুজোতে আমরা চেষ্টা রাখবো একটা মহাপ্রসাদ মানে ভোগ প্রসাদ করার জন্য সমগ্র রাউতখোলাবাসীর জন্য। এবং আমাদের পুজোয় আমরা উদ্বোধন চেষ্টা রাখবো যে আমরা পঞ্চমীর দিন আমরা পুজোর উদ্বোধন করব। এই বছর আমাদের আলোকসজ্জা, প্যান্ডেল এবং আনুষঙ্গিক খরচা নিয়ে আমাদের বাজেট সর্বমোট 30 লক্ষ টাকা আমাদের এই বছর পুজোর বাজেট। প্রতিমাতে আমরা চেষ্টা করছি, প্রতিমাটা আমরা সাউথ ইন্ডিয়ান স্টাইল প্রতিমা হবে আমাদের। সেটা আগামী দিনে আপনারা আরো দেখতে পারবেন। যত পুজো এগোবে তত আমরা জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।